ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে কিছু লোকের আধার কার্ডের লিস্ট থেকে তাদের নাম কাটা যাচ্ছে এবং পাশাপাশি তাদের বাড়িতে কিন্তু একটি চিঠি আসছে ইউআইডিআই অর্থাৎ আধার থেকে। তো এই চিঠিটি কেন আসছে এবং কেনই বা তাদের আধার থেকে নাম রয়েছে সেই নামটি বাদ যাচ্ছে, তার কারণটা কি রয়েছে সেটা কি আপনারা জানেন? ভিউয়ার্স, ইউআইডিআই অর্থাৎ আধারের কিছু নিয়ম রয়েছে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়া কিন্তু প্রত্যেকটা দেশবাসীকে ফিল আপ করতে হবে। যদি কোনো দেশবাসী কিংবা ভারতীয় নাগরিক সেই ফিল আপটি না করেন, তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া যদি ফিল আপ না করে, সেই ক্ষেত্রে কিন্তু ইউআইডিআই তাদের লিস্টের থেকে অর্থাৎ আধারের যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে তাদের নামটি বাদ দিয়ে দিবে এবং তার পরিপ্রেক্ষিতে একটা চিঠি কিন্তু বাড়িতে পাঠিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে হয়তো আপনিও ভাবছেন যে আপনার আধারটি ঠিকঠাক রয়েছে কিনা, আপনার সেই ক্রাইটেরিয়াটা পূরণ রয়েছে কিনা। তাছাড়া কিন্তু ভিউয়ার্স, যে চিঠিটা আসে সেই চিঠি আসার আগে কিন্তু তাদের যে ইউআইডিআই মেন সেন্টার রয়েছে সেই মেন সেন্টারে কিন্তু চেক করা হয় আপনার আধারটা যে ঠিক আছে কিনা, আপনি সেই ক্রাইটেরিয়াটা ফিল আপ করেছেন কিনা। যদি ফিল আপ না করে থাকেন, প্রথমত আপনার আধারটি ডিঅ্যাক্টিভেট করে দিবে অর্থাৎ নিষ্ক্রিয় করে দেবে। এরপর কিন্তু আপনার বাড়িতে একটি চিঠি আসবে। তো চিঠিটা আসতে কিন্তু মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবে। চিঠি আসার পর আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি বাদ দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, ইউআইডিআই থেকে এই যে চিঠি এসেছে, তো এই চিঠি আসার দরুন কিন্তু আপনারা অনেকেই আতঙ্কে আছেন এবং ভয়ে রয়েছেন যে আপনার আধার কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা। ভিউয়ার্স, ইউআইডিআই আধারের যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে আপনার নামটি বাদ দিতে পারবে কিনা সেটা কিন্তু আপনারা 2 মিনিটের মধ্যেই চেক করে নিতে পারেন আপনার স্মার্টফোনের মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই বলবো। আপনারা কিন্তু চেক করে নিতে পারেন আপনার আধার কার্ডটি সঠিক রয়েছে কিনা অর্থাৎ ঠিকঠাক রয়েছে কিনা, ভবিষ্যতে আপনার কোনো রকম প্রবলেম হবে কিনা সেটা কিন্তু আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। তাছাড়া ভিউয়ার্স, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, বিস্তারিত তথ্যটা কি রয়েছে স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ইউআইডিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং জানতেও পারবেন আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা এই মুহূর্তে। তাছাড়া কি লিস্ট রয়েছে সম্পূর্ণটাই কিন্তু দেখতে পারবেন। তো চলুন স্ক্রিনে দেখে নিচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউআইডিআই অর্থাৎ আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের একটি পেজ। তো ভিউয়ার্স, এই পেজের যে লিংক রয়েছে সেই লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে এটা ওপেন করে নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই পেজের মাধ্যমেই জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডটি ইউআইডিআই অর্থাৎ আধারের পোর্টালে অ্যাক্টিভ রয়েছে কিনা। তাছাড়া আপনার আধার কার্ডে কোনো সমস্যা রয়েছে কিনা, ভবিষ্যতে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট অর্থাৎ ক্যান্সেল করে দিতে পারে কিনা ইউআইডিআই, সেটা কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ এই পেজের মাধ্যমেই জানতে পারবেন। ভিউয়ার্স, সেটা জানার জন্য আপনাকে এখানে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমেই আপনার যে 12 সংখ্যার আধার নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ভিউয়ার্স, এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে এই ক্যাপচার কোডটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এখানে যে চিহ্নটা রয়েছে এটাতে ক্লিক করবেন, নতুন আরেকটি কিন্তু ক্যাপচার কোড চলে আসবে আপনার সামনে। সেটাও যদি না বুঝতে পারেন তো আপনারা কিন্তু এই অপশনটাতে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন। যেটা বুঝবেন সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যে প্রসিড অপশনটা রয়েছে সেই অপশনে কিন্তু ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে চলে আসবে এরকম একটি পেজ। ভিউয়ার্স, এক্সাম্পল হিসাবে এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে সার্চ করেছিলাম, তো এখানে দেখুন লেখা চলে এসেছে এক্সিট, অর্থাৎ আধারের ওয়েবসাইটে কিন্তু আমার আধার নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ আমার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবং আমার আধার কার্ডে সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। তো আমার বয়স চলে এসেছে, জেন্ডার চলে এসেছে, কোন স্টেট সেটাও চলে এসেছে এবং লিঙ্ক করা যে মোবাইল নাম্বার তার 3টা সংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু একটি ডিটেলস দেওয়া রয়েছে, যে ডিটেলসটা হচ্ছে আমার আধার কার্ডে কোনো রকম প্রবলেম রয়েছে কিনা। তো এখানে দেখুন আমার আধার কার্ডে কিন্তু বলা রয়েছে যে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো জিনিস কিন্তু ইমিডিয়েটলি আপডেট করতে হবে। যদি আমি এই আপডেটটা না করি সেই ক্ষেত্রে কিন্তু আমার আধার কার্ডটি বন্ধ করে দিতে পারে ইউআইডিআই। অর্থাৎ ভিউয়ার্স, আমার আধার কার্ডে কিন্তু একটা সমস্যা রয়েছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমাকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো জিনিস কিন্তু দিতে হবে। তো এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমার আধার কার্ডটাকে আপডেট করে নিতে হবে।
তো ভিউয়ার্স এইভাবেই কিন্তু আপনি জানতে পারেন আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ রয়েছে কিনা এবং আধার কার্ডে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি সমস্যা থাকে সেটার সমাধান কি সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো আপনারা কিন্তু ইমিডিয়েটলি সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে